যুবকেরা, কবর যখন আপনার জন্য অন্ধকার ঘর হয়ে যাবে, সন্তান যখন আপনার কোনো কাজে আসবে না, সম্পদ যখন আপনার কোনো কাজে আসবে না, ওই অন্ধকার কবরটাকে আমার আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক যদি পঙ্খানুপঙ্খভাবে আদায় করে কবরে যেতে পারো, ও যুবকেরা, তোমার এই অন্ধকার ঘরটাকে আমার আল্লাহ পাক তোমার এই আমলগুলো দিয়ে কবরটাকে আলোকিত করে দেবে। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি খাদিজা সব কিছু সহ্য করতে পারি, আপনার চোখের পানি আমি খাদিজা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনার কি হয়েছে? আল্লাহ রাসূল বলছে, খাদিজা, জানো, আমি যেদিন কাবা বাইতুল্লাহ শরীফে কোরআন তেলাওয়াত করি, এই কোরআন শুনে যুবকরা পাগল পারা হয়ে গেছে, মক্কার নারীরা পাগল পারা হয়ে গেছে, আর আমি যখনই আসি মক্কার যুবকগুলো, নারীগুলো, পুরুষগুলো আমাকে গোল করে ঘিরে কোরআন তেলাওয়াত শ্রবণ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ওই আবু জাহাল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ান, এরা সকলে এসে ওদেরকে ভয় দেখায়, ওদেরকে ডর দেখায়, আর ওদেরকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আব্দুল্লাহর বেটা, এতিম ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি বসে কোরআন শুনবে, তাদেরকে আমরা খতম করে দেব, শেষ করে দেব। এই শুনছেন? তা আম্মা জান খাদিজাতুল কুবরা বলছেন, হুজুর, এই ব্যাপার? বলছে, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। ওরা শুধু রাতের বেলা গোপনে গোপনে কোরআন শুনতে আসে, আর দিনের বেলা শুধু কোরআনের বিরুদ্ধে কথা বলে। এই বুঝছেন আমার কথা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বলছেন, হুজুর, ঠিক আছে, আপনি দিন প্রচার করুন, বাদ বাকি বিষয়গুলো আমি দেখে নিচ্ছি। এই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে যখন বিবাহ করেছিলেন, ওনার সম্পত্তির পরিমাণ ছিল তো ছিল 80 মণ সোনা ছিল তার কাছে, 80 মণ সোনা। কি বুঝলে? হ্যাঁ, কি বুঝলে আমার বাবাজিরা? ভালো করে বলে, আজ থেকে 1500 বছর আগে 80 মণ সোনার যিনি মালকিন ছিলেন আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা খাদিজাকে সবাই সম্মান করত, আম্মা জানকে সবাই ভালোবাসতো, আবু জেহেলও কথা শুনতো, আবু লাহাবও কথা শুনতো, যেহেতু তৎকালীন সময়ে তিনি সব থেকে মহিষী নারী ছিলেন। তা আবু জেহেলকে যখন দাওয়াত করছে, আবু জেহেল মেনু করে দিচ্ছে খাবারের, যে এই খাবারের ব্যবস্থা যদি করতে পারে তাহলে কিন্তু আমি যাব, নচেত আমি যাব না। আম্মা জান খাদিজাতুল কুবরা বলছে, আবু জাহাল, ঠিক আছে, তোমরা যা খেতে চাইবে আমি খাদিজা তোমাদেরকে খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শুধু ইসলামের কথা বলছি, ইসলামের জন্য আমরা কিচ্ছু করতে পারি, কিন্তু আম্মা জানের অবদান দেখেন। আবু জেহেল পরের দিন এসছেন, আবু লাহাব এসছেন, আবু সুফিয়ান এসছেন, উতবা এসছেন, মুগীরা এসছেন, এসে সব খাওয়া দাওয়া করছেন। খাওয়া দাওয়া করতে করতে যখন খাওয়া দাওয়া ফুল কমপ্লিট, আবু জাহাল বলছে, তাহলে আসি। আম্মা জান বলছেন, দাঁড়াও, একটু কথাবার্তা বলি। আচ্ছা, কি ব্যাপার বলো তো? তোমরা আমার স্বামী অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন বিরোধিতা করো? কেন তাকে কষ্ট দাও? কেন তাকে অত্যাচার করো? কেন তার পিছনে কুরুচিকর মন্তব্য করো? কি ব্যাপার? আমার হাবিবুল্লাহকে কি তোমাদের নবী বলে মনে হয় না? আবু জেহেল কি বলছে তাকে? আবু জেহেল বলছে, শোনেন না, মক্কায় তো অনেক বড় বড় ধনী ব্যক্তি আছে, তা আল্লাহ তাদেরকে নবী না বানিয়ে আব্দুল্লাহর বেটা এতিম ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গরীবকে আল্লাহ নবী বানিয়েছেন, সেটা কি মেনে নেওয়া যায়?
এই শুনছেন? আম্মাজান বলছেন যে আপনারা বলেন আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন মানুষ, কেমন ব্যক্তি? আবু জেহেল বলছে একদম ভালো মানুষ, ফ্রেশ মানুষ, জীবনে সে একটাও মিথ্যা কথা বলে না। মক্কার মানুষরা তাকে আল আমিন বলে ডাকে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে জ্ঞানের দিক থেকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরে এক নাম্বার, জোরে বলে। কে বলছে? আবু জাহাল বলছে। বলে দেখতে মোহাম্মদ মুস্তাফা সুরাত কেমন? বলছে মক্কা নগরী এত সুন্দর যুবক খুঁজে পাওয়া যাবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান বলছে তাহলে তোমরা সব জায়গায় মোহাম্মদ মুস্তাফাকে এক নম্বর রেখেছো, আর যখন তিনি নবী বলে প্রকাশ করছেন তোমরা সেটা মান্যতা দিচ্ছ না কেন? তখন আবু জেহেল বলছে একজন গরিবকে আল্লাহ নবী করেছে, এটা মেনে নেওয়া যায় না। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আবু জাহেল শোনো, এই মক্কায় সবথেকে ধনী ব্যক্তিকে? আবু জাহেল বলছে খাদিজা আপনি। বলে তাহলে শোনো, আমার যা সম্পদ আছে, আমার যা অর্থ আছে, আমি সব আমার স্বামী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলাম, ইসলামে দান করে দিলাম। এবার তো তোমরা স্বীকার করো যে মুহাম্মদ নবী। যে এই কথা বলেছে আবু জেহেল আর একটাও কথা বলে না। আবু জেহেল বলছে দেখো খাদিজা, তুমি যা খাইয়েছো এবার পেট থেকে সব বেরিয়ে যাবে, বরঞ্চ আমরা চলে যাই। এ যুবকেরা, সেই বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য যখন চক্রান্ত হয়েছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করেছিল, আল্লাহ না না না, এই মক্কা জমিনে যদি কোরআনটাকে মিটিয়ে দেয়, ইসলামটাকে মিটিয়ে দেয়, দুনিয়ার জমিনে ইসলাম প্রচার করার মতো আর কেউ থাকবে না। আল্লাহ আপনি হেফাজত করেন। এ যুবকেরা বিশ্বাস করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা কোরআনের আয়াত দিয়ে আমার রাসূলকে বুঝিয়ে দিয়েছিলেন। একদিন সাহাবারা আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আর আমরা যখন বাড়িতে যাই আমাদের পিঠে অত্যাচার হয়, অবিচার হয়, আমাদেরকে বলে কাফেররা বলে, ইহুদিরা বলে যে আমরা নাকি ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি, আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এ যুবকেরা, দুনিয়ার জমিনে মানুষ মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে না জেনে না বুঝে আমার রাসূল কখন মানুষকে বার্তা দিতেন না, কারণ আল্লাহ যেটা বলে দিতেন আমার রাসূল সেটা বলতেন। জোরে বলুন, জোরে বলবেন না। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, মক্কার জমিনে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করে। এ যুবকেরা, যে বিশ্ব নবী রাসূলুল্লাহ উম্মতকে কত মহব্বত করে, উম্মতকে কত ভালোবাসে। এ যুবকেরা, আমার রাসূল হচ্ছে উম্মতে পাগল। এ যুবকেরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এ যুবকেরা, কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। এ যুবকেরা, একদিকে রব্বুল আলামিন আর একদিকে রাহমাতাল লিল আলামিন। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আমার হাবিবুল্লাহ, না না না, আপনার ডান দিকেও কেউ নাই, বাম দিকে কেউ নাই। ও আমার হাবিবুল্লাহ, আপনার সাথে আমি রব্বুল আলামিন। হাবিবুল্লাহ, ডান দিক বাদিক কেউ নয়, একদিকে আমি আল্লাহ আছি আর একদিকে আপনি আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। আল্লাহ রাসূল আমাদেরকে কতটা মহব্বত করে। এই ধানকুড়িয়ার গ্রামে আমার যুবকদের, আমার ভাইদের অন্তরে একটু বোঝার দরকার আছে যে আমার রাসূল আমাদের কথা কতটা চিন্তা করে।
আমরা ধান্যকুড়িয়ায় বসে আছি, আর এখান থেকে 4500 কিলোমিটার দূরে আমার রাসূল আছেন। কি রাসূলুল্লাহ নিজেই বলছেন, ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে যে জান্নাতের বাগানে আমার উম্মতিরা থাকবে, ইন্না লিল্লাহিল মালাইকাতান, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ, এই জমিনের উপরে বিচরণ করে, ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা, আর আমার উম্মতিরা যখন এই জান্নাতের বাগান থেকে সালাম পড়বে, দোয়া দরুদ পড়বে, এই দোয়া এবং সালামটাকে আল্লাহর ফেরেশতারা ক্যাচ করে নিয়ে ধরে নিয়ে আমি রাসূলুল্লাহর মাজার মোবারক পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলেন, জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। তাহলে একদিকে আল্লাহ আর অপর দিকে রাসূলুল্লাহ, আর মিডিলে আমরা গুনাহগার খাতাকাসি আকার। ভালো করে বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে বললেন, ও আমার হাবিবুল্লাহ, না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মহব্বত করে ভালোবেসে আমি আল্লাহর কাছে দাওয়াত করে নিয়ে এসেছি। ও আমার হাবিবুল্লাহ, আপনি বলেন বলে আমি আল্লাহর কাছে আপনার কি চাই, আপনি আমার কাছে কি চান, একটা বার বলে ফেলেন। এ যুবকেরা, আমার দয়ার নবী কোনো কথা বলে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার হাবিবুল্লাহ, ও আমার দোস্ত, না না না, আপনি যদি চান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা শহরটাকে আপনার জন্য সোনা বানিয়ে দেব। ও আমার হাবিবুল্লাহ, আপনি যদি চান সারা বিশ্বের নেতা আমি আপনাকে বানিয়ে দেব। ও আমার হাবিবুল্লাহ, আপনি বলেন বলেন আপনি কি চান। হে যুবকেরা, আমার আপনার নবী, দয়ার নবী, হায়াতুন নবী, নূর নবী, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর সঙ্গে কোনো কথা বলছেন না, আমার দয়ার নবী মুখটা বুজিয়ে আছেন। হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, ও আমার হাবিবুল্লাহ, আপনি বলেন বলেন আপনার কি চাই। ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলছে, আল্লাহ পাক, আমি অর্থ চাই না, আমি সোনা চাই না, আমি নেতা হতে চাই না, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আমি আমার উম্মতকে চাই। এ কাকে আল্লাহ রাসূল কাকে চায়, আর উম্মত কি চায়? দোকান চায়, বাড়ি চায়, গাড়ি চায়, বুঝতে পারছেন না? সুন্দরী নারী চায়, সুন্দরী পুরুষ চাই, তাই না? কথা বলে। আরে দুনিয়ার জমিনে আমরা মানুষে মানুষে ডিভাইডেড করে ফেলেছি। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে অশান্তি নয়। আমাদের ভারতবর্ষে এ দেশের একটা সংবিধান আছে না না? এই কথা বলে। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসলমান যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করেছি, সেই মুস্তাফা জানে রহমত তিনি নিজেই বলেছেন, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে, দেশকে ভালোবাসা কার অঙ্গ? ঈমানের অঙ্গ। যদি কোন মানুষ দেশের বিরোধিতা করে, এই ভারতবর্ষের জমিনে থেকে যদি কোন মুসলমান যদি ভারতবর্ষকে বিরোধিতা করে, তাহলে সে কখনোই ঈমানদার হতে পারবে না। আর এই দেশে থেকে যে দেশকে মহব্বত করবে, দেশের জন্য জান দিয়ে দেবে, সে ব্যক্তি হবে খাঁটি ঈমানদার। জোরে বলে, এই জোরে বলে। ইসলাম জোরপূর্বক কারোর উপরে চাপিয়ে দেওয়া হয়নি। গরিবদেরকে একটা অধিকার দিয়েছে, বড়দেরকে একটা অধিকার আল্লাহ দিয়েছে। বলেন কেন? আপনি দেখেন ইসলামের পিলার কটা, খুঁটি কটা? বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টার ভিত্তির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। আপনি যখন ঘর করেন, ঘর করার সময় প্রথমে আমরা কি করি? ভিত দিই। ভিত যদি কাঁচা থাকে, উপরে যত তালা বাড়াবেন তত ঘর নড়বড়ে হয়ে যাবে, যে কোনো মোড় হুড়মুড় করে পড়বে। প্রথম আমাদের ভিত হচ্ছে ঈমান। জোরে বলুন না, জোরে বলতে হবে ভাই।
যে কজন বসে আছেন আল্লাহ দেখছেন, বিশ্বাস করেন? একটু তাকবীর দান, নারে তাকবীর। আর একটু জোরে দান, নারে তাকবীর। আমার ভাইরা, ধান্যকুড়িয়া গ্রামবাসী বৃন্দু বলুন জিন্দাবাদ। ধান্যকুড়িয়ার যুবক বিন্দু বলুন জিন্দাবাদ। ধান্যকুড়িয়ার মা বোনেরা বলুন জিন্দাবাদ। ধান্যকুড়িয়ার বাজারের মানুষ বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। ভালো করে বোঝেন, আল্লাহ কোরআনে বলছে বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। রাসূল মিরাজে গিয়ে আল্লাহ যখন বলছে হাবিব আমি আপনাকে আপনার জন্য মক্কাটা সোনা বানাবো, পাহাড় না পুরো মক্কা নগরটা সোনা বানিয়ে দেব, আর আপনি যেদিকে হাঁটবেন সোনার পাহাড়টা আপনাকে ফলো করে হাঁটবে। জোরে বলে। সেই রাসূলুল্লাহকে বলছেন, আল্লাহ বলছেন হাবিবুল্লাহ আপনি যদি চান আমি সারা বিশ্বের নেতা বানাবো। আমাদের নেতা হওয়ার খুব শখ, বুঝতে পারছেন না? মনে করেছি ওটাতেই সম্মান বেশি, কিন্তু না ভাই, অবশ্যই নেতা হতে হবে রাসূলুল্লাহ আদর্শ মেনে নেতা হতে হবে। কথা ঠিক না? বল কথা বলে না? কিন্তু আমার ভাইরা, আসল নেতা তো জগৎ নেতা, বিশ্ব নেতা, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল হুদা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, হাবিবে লাবিবে তাবিব। এই যুবকেরা বিশ্বাস করো, এই ধান্যকুড়িয়ার যুবকদের অন্তরের ভিতরে, যুবকদের কলিজার ভিতরে, মা বোনদের কলবের ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত ভালোবাসা যদি থাকে, বিশ্বাস করেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, আল্লাহর রাসূল যদি ইচ্ছা করে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে এই মাহফিলে হাজির হয়ে যেতে পারে। এজন্য বলবেন না, এজন্য বলবেন না। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমার রাসূল বলছেন আমরা কতটা দেশকে ভালোবাসি, আর রাসূল কি শিক্ষা দিচ্ছেন যে ভিত্তির উপর আমরা দাঁড়িয়ে আছি। প্রথম ঈমান, একে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করা, নবীকে নবী বলে মেনে নেওয়া। এই বুঝছেন আমার কথা? কিন্তু সেই মুস্তাফা জানে রহমত যখন উম্মতের কথা বললেন যে আল্লাহ আমি কিছু চাই না, আমি আমার উম্মতকে চাই। জোরে বলে, জোরে বলে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে প্রত্যেক নবীদের একটা করে মেম্বার করে দেওয়া হবে। হে যুবকেরা, হাদিস শরীফের মধ্যে এসেছে না না না, আল্লাহ পাকের আরশে আজিমের সামনে সকল নবীদের জন্য একটা করে মেম্বার করে দেওয়া হবে। হে যুবকেরা, আল্লাহ পাকের আরশে আজিমের ডান দিকে সব থেকে উচ্চ, সব থেকে সুন্দর, সব থেকে আলা মেম্বারটা আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর হবে। ও যুবকেরা, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, ও যুবকেরা, প্রত্যেক নবীরা যে যার মতো মেম্বারে বসে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের আরশে আজিমের বাম দিকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেম্বার থাকবে। ও যুবকেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মেম্বারে বসে গিয়ে আমার আল্লাহকে জিজ্ঞাসা করবে, ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার ডান দিকে সব চাইতে উচ্চ, সব থেকে সুন্দর, সব থেকে আলা মেম্বারটা কেন খালি পড়ে আছে? এ যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পয়গম্বরকে বলবে, এ আমার পয়গম্বরেরা, তোমরা তো তোমাদের উম্মতের কথা চিন্তা করলে না, তোমরা তোমাদের কথা চিন্তা করে আমি আল্লাহর সামনে মেম্বারে যে যার মতো বসে গেলে। কিন্তু না না না, ওই ইব্রাহিম শোনো শোনো, আমার ডান দিকে যে মেম্বারটা খালি পড়ে আছে ওই মেম্বার ওয়ালা তিনি কে তুমি আমাকে জিজ্ঞাসা করো। ওই ইব্রাহিম শোনো শোনো, এই মেম্বার ওয়ালা, ওই মেম্বার ওয়ালা তিনি অন্য কেউ নয়, হাবিবে লাবিবে তাবিব আকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার। ও যুবকেরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার ডান দিকে ওই মেম্বারে মুহাম্মদ মুস্তাফা কেন বসবে না, কেন আসছে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় যখন পয়গম্বরদেরকে
আমাদেরকে বলবে ও আমার পয়গম্বরেরা, না না না, ওই মেম্বারওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর কাছে ওয়াদা করেছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আপনি আমার গুনাহগার উম্মতিদের ক্ষমা না করে দেবেন, দয়ার জান্নাতে না দেবেন, আমি রাসূলুল্লাহ এই মেম্বারে বসবো না। এজন্য বলবেন না, বুঝতে পারছেন তো? নেতাদের ভিতরে নেতাদের ফারাকটা বুঝছেন? ভালো করে বোঝেন। আমার রাসূল বলছে আল্লাহ আমি মেম্বারে বসবো না। বলে কেন? বলে আগে আমার উম্মতের গুনাহ ক্ষমা করতে হবে। যে রাসূল চিন্তা নবী, আজকে এই ধান্যকুড়িয়া গ্রাম থেকে কোন টালির বাড়ি থেকে মাটির বাড়ি থেকে রাসূলুল্লাহর মুহাব্বত করনেওয়ালা আশিক যদি থাকে, সে তার বাড়িতে নামাজের মাসাল্লায় যদি রাসূলকে সালাম দেয়, রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ে, আল্লাহ পাক ওই সালাম দরুদটা রাসূলুল্লাহর রওজায় পৌঁছে দেয়। জোরে বলে। আমি আপনি ভাবছি যে আমার কাছে টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কি করে যাব হজে? এখন হজে যেতে গেলে, ফরজ হজ করতে গেলে 5 লক্ষ টাকা খরচা। কত টাকা বললাম? 5 লাখ। কার আছে এরকম 5 লাখ সে হজ করতে যাবে? এই কথা। কিন্তু আমাদের অন্তরে কি ইচ্ছা হয় না? একটু আশা জাগে না বাপ, যে কাবা শরীফকে না দেখে 30 বছর, 35 বছর, 40 বছর, 50 বছর না দেখে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ি। রাসূলুল্লাহর রওজা মুবারাকে আমার রাসূল, জিন্দা রাসূল নিজেই বলেছেন যে আমার কবরের সামনে দাঁড়িয়ে সালাম নিল, আমি রাসূল তার সালামের জবাবটা দিয়ে থাকি। জোরে বলেন। জোরে বল। আমাদের ইচ্ছাটা ডাইরেক্ট রাসূলুল্লাহর রওজা মুবারাকের সামনে গিয়ে সালাম দেন। আমাদের শুধু ইচ্ছা কি বলেন তো, যে একটা দোকান করেছে আরো 10টা দোকান কি করে হবে, 2 কাঠা জমি কিনেছে এটা 10 কাঠা কি করে হবে, এই চিন্তা আমাদের মাথার ভিতরে। বিশ্বাস করেন এই চিন্তা মাথার ভিতরে। আপনি ভাবুন, একদিকে আল্লাহ বলছে হাবিব কি চাই, রাসূল বলছে আমার উম্মতকে চাই। একদিকে আল্লাহ বলছেন, নবী ইব্রাহিম বলছেন আল্লাহ আপনার ডান দিকে উচ্চ মেম্বারে কেন তিনি বসছেন না? আল্লাহ বলছে আমার কাছে আমার হাবিব ওয়াদা করছে তার উম্মতকে যদি আমি আল্লাহ ক্ষমা না করি, ও ওই চেয়ারে বসবে না। জোরে বলে। আমরা কি করছি? আমরা মুখ দেখাতে পারবো তো? এই কথা বলে। আপনি বলছেন আমি আমার ছেলের পিছনে টাকা খরচা করেই যাচ্ছি। আজকে অল ওভার ইন্ডিয়া নিট পরীক্ষা যে এক্সাম হয়েছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে। তাহলে কত বাপ মা সেই ছেলেদের পিছনে পরিশ্রম দিয়েছেন। অনেকে যারা স্টাডি ভালো করে করতে পারেনি, এই নিট পরীক্ষাটা ক্যান্সেল হওয়ার জন্য তারা আগামীতে সুন্দর করে আরো প্রস্তুতি বেশি করে নিতে পারবে। এই কথা বলে। অনেকে পরীক্ষার তাদের পরীক্ষা দেওয়ার যে পদ্ধতি সেগুলো তারা জানতে পেরেছে, কিছু অভিজ্ঞতা তার থেকে অর্জন করতে পেরেছে না পারেনি। কথা আজকে এই নিট পরীক্ষায় যারা পাস করতো তারা ডক্টর হতো আগামী দিনে। বুঝতে পেরেছে? কিন্তু আমার ভাইরা, আর যারা এখন ক্যান্সেল হওয়াতে কি হয়েছে, যাদের স্টাডি ঠিকঠাক ছিল তারা কিন্তু এবার একটু দম ছেড়েছে, যাক আরো আগামী দিনে একটু প্রস্তুতি ভালো নেব, আবার চান্স পেয়ে যাবে। তাই তো নাকি কথা বলে? কিন্তু আমরা কি করি? আমাদের তো কবরে যেতে হবে। এই কথা বলেন। আল্লাহর রাসূল কাবা বাইতুল্লাহ শরীফে এই কথাগুলো কাদের সঙ্গে বলছেন বলেন তো? ওই গুটি কত সাহাবা যখন রাসূলুল্লাহ মক্কি জীবন ছিল শুরু ইসলামে, আবু বকর হুজুর, আলী হুজুর, আম্মা জান খাদিজার সামনে এই কথাগুলো বলছেন। ভালো করে শুনেন। তা আল্লাহ রাসূল এই সকল কথা বলতে বলতেই হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও খাদিজা শোনো, আমি রাসূল বলছি মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষ যখন ইন্তেকাল করবে, এই আমরা যারা মারা যাব, আমাদের মারা যাবার পরে আমাদের লাশ কবরে যাবে, তাই তো? ওই লাশের পিছন পিছন কবর পর্যন্ত 3টে জিনিস যাবে। কটা জিনিস যাবে? কথা বলে। 3টে জিনিস যাবে। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। লাশের পিছন পিছন কবর পর্যন্ত কটা জিনিস যাবে? কথা বলেন। 3টে জিনিস যাবে। কি কি যাবে? ভালো আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো,
আল্লাহ বলছেন ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ কি বলছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আল্লাহ আমাদের প্রতিযোগিতা করতে বলেছে। এখন আমরা বাইক প্রতিযোগিতা করি, হাড়ি ভাঙা প্রতিযোগিতা করি, তাই না? একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ি করার প্রতিযোগিতা করি, জমি জায়গা বাড়ানোর জন্য প্রতিযোগিতা করি, কথা বলেন না? আমরা অনেক রকম প্রতিযোগিতা করি, তাই না? কিন্তু আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমাদের কোন প্রতিযোগিতার কথা বলেছেন? আল্লাহ বলছেন তোমরা ক্ষমার দিকে এসো। আজকে ধান্যকুড়িয়ায় এই ওপেন বাজারের ডান দিকে বাম দিকে এত সুন্দর জান্নাতের বাগানে বসলে এখানে ক্ষমা আছে না নাই, কথা বলে? আমি বিশ্বাস করেন আপনার পীরের আওলাদ বলে যায়, আজকে যারা ইন্দা বাউন্ডারির ভিতরে উপস্থিত আছেন, বিশ্বাস করেন এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছে, যত কবরবাসীরা কবরে শুয়ে আছে, যত কবরবাসীরা এই কবরে শুয়ে আছেন, ওই কবরওয়ালার বাড়ির থেকে তার নাতি, তার পোতা, তার সন্তান, তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা, তার বাড়ির বৌমাটা, যারা এই জান্নাতের বাগানে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে, বিশ্বাস করেন এই জান্নাতের বাগানে বসার জন্য অটোমেটিক ওই সকল কবরবাসীর কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দিচ্ছে। জোরে বলে, জোরে বলবেন না? তাহলে এই জায়গায় বসলে লাভ আছে না লস আছে? এই জায়গায় বসলে আপনারও লাভ, আপনার মরা পিতা মাতারও লাভ। জোরে বলে। কিন্তু আমরা বুঝি না, আমরা শুধু মাথায় হাত দিয়ে চিন্তা করছি কি হবে, কি হবে, কি হবে, কি আর হবে। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তুলে নেবেন, কি কথা ঠিক না ভুল? কিন্তু মিডিলে এই যে সৃষ্টি করেছেন আর তুলে নেবেন, এর মিডিলে যে আমরা জায়গা, এর ভিতরে যে আমরা সময়টা পেয়েছি, এই সময়টা ঠিকঠাক কাজে লাগিয়েছেন তো? আল্লাহর রাসূল প্রথম শুরু ইসলামে ভিতটাকে কত সুন্দর গেড়ে দিচ্ছেন দেখেন। আল্লাহর রাসূল বলছেন, হে আমার সাহাবারা, হে খাদিজা শোনো, আমি রাসূলুল্লাহ বলছি, একজন মৃত ব্যক্তির লাশটা যখন কবর পর্যন্ত যাবে, ওই কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। কটা? জোরে বলেন। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু জানিয়ে দেন, একটা লাশের পিছন পিছন কবর পর্যন্ত যে তিনটে জিনিস যাবে, ওই তিনটে জিনিস কি কি? ও ধান্যকুড়িয়ার যুবকেরা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, আমি আপনি আমরা যতই আমাদের বাইসেপ হসুক না কেন, টাইসেপ থাকুক না কেন, চেস্ট সিক্স প্যাক থাকুক না কেন, যতই আপনি আমির থাকেন না কেন, যত বড়ই মানুষ হন না কেন, এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে আমাদিগকে ওই গহীন কবরে চলে যেতে হবে। ও যুবকেরা, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষটা লাশ হয়ে যাবে, ওই লাশটাকে গোসল দেওয়া হবে, গোসল দিয়ে কাপন পরিয়ে দিয়ে একটা কাঠের গাড়ির উপরে শুইয়ে দেওয়া হবে। ও যুবকেরা, ইমাম সাহেব এসে দোয়া করবে, আর ওই লাশটাকে কাঁধের উপরে যখন নেবে, ও যুবকেরা, যে তিনটে জিনিস কবর পর্যন্ত যাবে, এক নাম্বার তার সন্তান যাবে, তার ভাই যাবে, তার গ্রামবাসী যাবে, তার আত্মীয় পরিজন তার লাশটাকে কাঁধে নিয়ে কেউ বা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ বা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কেউ বলবে আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা
সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আপনার লাশটা যখন ওই কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে, যে সন্তানের জন্য সারাদিন দোকানে ব্যয় করলেন, যে সন্তানের জন্য, যে সন্তানের ভালাইয়ের জন্য, যে সন্তানের পঠন পাঠনের জন্য, যে সন্তানের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার জন্য আপনার যৌবনটাকে আপনি মাঠে কাটিয়ে দিলেন, বাজারে কাটিয়ে দিলেন, ব্যবসায় কাটিয়ে দিলেন, চাকরিতে কাটিয়ে দিলেন। ও যুবকেরা, ওই সন্তানটা আপনার কবর পর্যন্ত যাবে। ও যুবকেরা, না না না, যে সম্পদের জন্য আপনি দোকানে কাটিয়ে দিলেন, ব্যবসায় কাটিয়ে দিলেন, না না না, বাইরের দেশে কাটিয়ে দিলেন, আপনি যে সম্পদগুলো ইনকাম করেছেন, যে সম্পদগুলো একাট্টা করেছেন, যে সম্পদগুলো গচ্ছিত করেছেন, ও যুবকেরা, আপনার লাশের পিছন পিছন আপনার ওই অর্থ সম্পদগুলো কবর পর্যন্ত যাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দিওয়ানারা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেল, ওই কবরে যখন লাশটা রাখা হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যেই না 3 মুঠো মাটি দেওয়া হবে। ও যুবক, যে সন্তানের জন্য যৌবন শেষ করেছো, যে অর্থের জন্য তোমার যৌবনটা শেষ করে দিয়েছ, ও যুবকেরা, ওই অন্ধকার কবরে, সাপ বিচ্ছুর কবরে, পোকামাকড়ের কবরে তোমার সন্তান তোমাকে একা রেখে বাড়ি চলে আসবে। ও যুবকেরা, ওই কবর থেকে চিৎকার দেবে, ও সোনামানিক, না না না, তুমি যতক্ষণ পর্যন্ত কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে ফিরে না আসো, আমি বাপ মা এক লোকমা পর্যন্ত খাই না। আর আমার ইন্তেকালের পরে তুমি এই অন্ধকার কবরে তোমার বাপকে একা রেখে চলে যাও।